চড়িয়া পাঞ্জিপুরি পশ্চিম মহল্লা জামে মসজিদে যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। রমজান মাসের পবিত্রতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে স্থানীয় চড়িয়া পাঞ্জিপুরি পশ্চিম মহল্লা জামে মসজিদে চড়িয়া পাঞ্জিপুরি যুব সমাজের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে এলাকার মুরব্বীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মসজিদের মুতাওয়াল্লি জনাব শিহাবুদ্দিন সাজু ও সেক্রেটারি মঈনুল ইসলাম। তারা রমজানের শিক্ষা, পারস্পরিক সম্প্রীতি ও সমাজকল্যাণমূলক কাজে যুব সমাজের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। আমি শিহাবুদ্দিন সাজু, চড়িয়া পাঞ্জিপুরি পশ্চিম জামা মসজিদের মুতাওয়াল্লি। চড়িয়া পাঞ্জিপুরির ইফতার মাহফিলের সম্মানিত উপস্থিত, আমরা এখানেও যে ইফতার মাহফিলের আয়োজন করছেন, আমরা ছোট ভাই আনতে সন্তানদের সামনে লইয়া প্রবাসী ভাই হলে আমরা সাহায্য করছি, সাহায্য সহযোগিতা করছেন এবং আমাদের মুরব্বিয়ানরা যারা আছেন মসজিদের এলাকা, আমরা হামসায়ার সবার সহযোগিতায় সুন্দর একটা শৃঙ্খলাবদ্ধভাবে সারিবদ্ধভাবে আমরা ইফতার মাহফিলের যে মুরব্বী হল, বাচ্চা, যুবক সব সারিবদ্ধভাবে বইছেন, খুব সুন্দর লাগে। তো এক যুবক ভাই হলের উদ্যোগে আমরা ইফতার মাহফিল হয়েছে। আমরা আমি তার শুকরিয়া আদায় করি। ভবিষ্যতে যেন এইভাবে আরো করতে পারেন। আর আপনারা বিদেশ থাকি হোক, দেশে থাকি হোক, সবে সহযোগিতা করেন তানদের, যেমন ইন্ডিয়ান আরো জিনিসটা হয়। আজকে ইফতার মাহফিল আমাদের এলাকার কিছু যুবক সমাজ আয়োজন করিয়াছে। এদের মধ্যে অনেক প্রবাসী রয়েছে, দেশেও আছেন। যারা এর আয়োজন করছেন তারা প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যুব সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, হাফিজ আফজাল হোসাইন, আবু রেহান ও সুমন। মাহে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। আপনারা জানেন এই এলাকার একটি ঐক্য রয়েছে, যার জন্য আজকে এই মাহে রমজান উপলক্ষে আমরা যুব সমাজ এবং বিশেষ করে প্রবাসীদের উদ্যোগে আজকে ইফতার মাহফিল ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে আমি প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই, যারা টাকা পয়সা দিয়ে নানান ধরনের সহযোগিতা করেছেন। তাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আগামীতে প্রবাসীদের এবং দেশে যারা আছেন সবার সহযোগিতায় আরো বড় করে আয়োজন করা হবে ইনশাআল্লাহ। দেশ এবং প্রবাসে অবস্থানরত যুবক ভাইদের অর্থায়নে, মুরব্বীদের পরামর্শক্রমে আজকে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে চড়িয়া পাঞ্জিপুরি পশ্চিম জামে মসজিদে। আলহামদুলিল্লাহ, বিপুল সংখ্যক মুসল্লিয়ানে কেরাম এখানে উপস্থিত ছিলেন। যুব সমাজরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠানকে বাস্তবায়ন করেছেন। পাশাপাশি অর্থায়নে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে অনেক প্রবাসী ভাইরা এখানে সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন। তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আজকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন। আলহামদুলিল্লাহ, আসলে এরকম একটি অনুষ্ঠানে আমরা একটি মেসেজ পাই, যে সহমর্মিতার মেসেজ, ভ্রাতৃত্বর মেসেজ, একে অপরের কাঁধে কাঁধ রেখে বসা, কাঁধে কাঁধ রেখে ইফতার করা আসলে ভিন্ন একটি আমেজ, ভিন্ন একটি পরিস্থিতি। তার পরবর্তী সময় আমরা আসলে দেখা যায় যে অনেকেই এখানে ইফতার করেছেন, অনেক আমাদের ছেড়ে চলে গিয়েছেন, আবার আগামী বছরে ওনারা প্রবাসী অবস্থান করবেন। এরকম একটা পরিস্থিতি, এরকম একটা পরিবেশ পাওয়া যায় না। তো এরকম পরিবেশে আসলেই অনেক যারা প্রবাস থেকে আমাদের কথা শুনতেছেন বা আমাদের কথা শুনবেন, প্রবাস থেকে যারা শুনতেছেন ওনারা বাস্তবতায় আছেন। যারা বাস্তবতায় আছেন ওনারা ফিল করবেন বিষয়টা, যে দেশের মুরব্বিয়ানে কেরামের সাথে, দেশের যুবক ভাইদের সাথে কাঁধে কাঁধ রেখে পাশে বসে ইফতার করার যে একটি আমেজ, যে একটি আনন্দ, তা আসলে প্রকাশ করার মতো নয়। আর এরকম একটি অনুষ্ঠান বা এরকম ভালো কাজ প্রতিটা জায়গায় হোক, প্রতিটা মহল্লায় হোক, প্রতিটা মসজিদে হোক, আমরা এই প্রত্যাশা রাখি। আর আল্লাহ তাআলা সবাইকে এর উত্তম প্রতিদান দান করুন, এটাই প্রত্যাশা। ধন্যবাদ প্রবাসী ভাইদেরকে, আর ধন্যবাদ গ্রামের যুবক হলরে আর মুরব্বিয়ান আসলা যারা এই ইফতার মাহফিলে সুন্দর করে সহযোগিতা করছেন এবং অনেক শ্রম দিয়েছেন, দিয়া ইফতার মাহফিলটা অনেক সুন্দর করছেন। ইনশাআল্লাহ আমরা ইফতার মাহফিল খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ইফতার মাহফিলের লাগে আমরা প্রবাসী ভাইনতে বা হেল্প করছেন। আর আমরা এলাকার মুরব্বী
যুবক ভাই আনতে সবে হেল্প করছেন সারারে আমরা ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খারাবরা স্টুডেন্ট পার্টির সেক্রেটারি ফুরকান আহমদ। আমরা স্টুডেন্ট পার্টির তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আমরা অত্যন্ত খুশি যে এই ধরনের পরিবেশ দেখে ভালো লাগে যে ধর্মীয় ইবাদত বন্দীর মাধ্যমে আমরা যে ইফতার আয়োজন করা হয়েছে এবং ইফতারে কেন্দ্র করি আমরা এলাকার সকল যুবক এবং তরুণ বৃদ্ধ সবরে একটা সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আজকের এই ইফতার আয়োজনটার সৌহার্দ্যপূর্ণ এবং সুসম্পর্ক গঠনে অন্যতম ভূমিকা পালন করবে। এভাবে ধারাবাহিকভাবে এই ধরনের অনুষ্ঠানগুলো যাতে বাস্তবায়ন চলে এবং সবার সাথে সম্প্রীতি ভালোবাসা যেন বন্টন করা যায় এবং পরস্পরের সাথে একসাথে বসার এবং এই সম্মিলিত কার্যক্রম বাস্তবায়ন করার লগে উদ্যোগ ধারাবাহিক যাতে থাকে এই আশা ব্যক্ত করি আমি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চরিয়া পাঞ্জিপুরি উলেমা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা খায়রুজ্জামান সাহেব ও মাওলানা সুলেমান আহমদ রেফাহি সাহেব এবং সহসাধারণ সম্পাদক সাব্বির আহমদ উসমান। তারা রমজানের তাৎপর্য তুলে ধরে যুব সমাজকে দ্বীনি ও সামাজিক কল্যাণমূলক কাজে আরও এগিয়ে আসার আহ্বান জানান। যে একটা অনুষ্ঠান অনেক সুন্দরভাবে করছেন, এটা আমরা অনেক আনন্দিত এবং তান্তানরে আন্তরিক এবং শুভেচ্ছাও জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে 17 রমজান শরিয়া পশ্চিম মসজিদে যুব সমাজ এবং ছাত্র এবং সব ধরনের সমাজের মানুষ বৃদ্ধ সবগুলা যে একত্রিত হইয়া আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া ইফতার মাহফিলের আয়োজন করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। ومتنا على السنة والجماعة والشوق إلى لقائك. اللهم اشرح لنا صدورنا بالإسلام ونور قلوبنا بالإيمان الإحسان ونور قبورنا وأتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام يا قاضي الحاجات يا رافع الدرجات إلى رضا الله. أي الله يا أرحم الراحمين محفل المددارات পছন্দ يا الله ও আতরসুল আমরা সবাই মাফ ফরমাও। আয় আল্লাহ